বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতীর চরণে ভক্তি রেখে আজকের যে মহান হযরত ওহাব সাইজির 20তম ওরস মাহফিলে এই জগন্নাথপুর গ্রামের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যত তরিকতের আশেকান, জাকেরান ও তরিকতের বাইরে থেকে যারা এসেছেন এবং আমার এই কণ্ঠস্বর মাহফিলে যে পর্যন্ত পৌঁছাচ্ছে প্রত্যেকেরই আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলেই এমন একটা জায়গায় উপস্থিত হয়েছেন যেখানে আজকে আমার গুরু উপস্থিত রয়েছেন। আসলে গুরু উপস্থিত থাকলে আমি অনুষ্ঠানে, তারপরও গুরু যেহেতু বলেছেন আমি সেই কারণেই দাঁড়িয়েছি। তো আমার প্রশ্নটা হচ্ছে সাধারণ মানুষের সাথে প্রশ্ন, যারা তরিকতে আছেন তাদের নাই, যারা তরিকতে নেই তাদের প্রশ্ন। তো তাদের প্রশ্নটাই যদি আমাদের ভিতরে বাজে তাহলে তো সেই প্রশ্নের উত্তরটা দেওয়া হচ্ছে। যারা তরিকতের বাইরে আছেন, যারা বলছেন যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ধর্ম করি, তো আপনারা আসলে কাদের ধর্মটা করেন? তাদের প্রশ্নটা হচ্ছে যে আপনারা কাদের ধর্ম করেন? আপনাদের দেখি যে আপনারা একজন মানুষ হয়ে একজন মানুষকে সেজদা করছেন, আপনারা দেখি বাদ্যযন্ত্র বাজায় গান গাচ্ছেন, হ্যাঁ আমরা দেখছি আপনারা এই চুল, দাড়ি, গোঁফ এইগুলো রেখে চলাফেরা করছেন। আসলে এগুলো কেন করছেন? এটা কি ধর্ম? এটা কি ইসলাম? আসলে আপনারা কি সঠিক ইসলাম করেন কিনা? এই প্রশ্নটা যারা বলছেন আমি তাদেরকে অনুরোধ করছি একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে আপনার ধর্মের সাথে আমি বিপক্ষে নই, কিন্তু আমি কি ধর্মটা করি সেটাই আপনাকে জানাই। যেহেতু পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতিহার ভিতরে, যেটা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পড়ছেন, তার ভিতরে রয়েছে গায়রুল মাগদুবি আলাইহিম। এটা একটা আয়াত। এই আয়াতের শব্দটার অর্থ হচ্ছে এই, হে প্রভু ওই পথভ্রষ্টর পথে আমাকে দিও না। এইটা আপনি চাচ্ছেন, আমি চাচ্ছি, আমরা সকলেই চাচ্ছি। যারা তরিকতে আছেন তারা চাচ্ছেন, যারা তরিকতের বাইরে আছেন তারাও চাচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আসলে এই গায়রুল মাগদুবিটা অর্থাৎ এই পথভ্রষ্টটা কি, এটা যদি জানা যায়, এটা যদি বোঝা যায় তাহলে মানতে সহজ হবে। যদি আপনি বুঝতে পারেন তাহলে মানতে সহজ হবে। তাহলে আপনার আমার আগে পথভ্রষ্টের পথটা জেনে রাখাটা উচিত। তাহলে সর্বপ্রথম পথভ্রষ্ট হলো কি? এই প্রশ্নটা আপনারও হতে পারে, আমারও তো হতে পারে, যে এই সর্বপ্রথম পথভ্রষ্ট কে হলো। যদি সেই পথভ্রষ্ট যিনি হয়েছে তার সাথে হয় আপনি সংযুক্ত আছেন না আমি সংযুক্ত আছি, তাহলে তো বোঝা যাবে। তাহলে দেখা যাক সর্বপ্রথম পথভ্রষ্ট হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানবকুল আসার পূর্বেই যখন আদম সফিউল্লাহকে তৈরি করলেন, তৈরি করার পরে যখন ওর ভিতরে রূহ দিয়া দিলেন এবং ওনাকে যখন চেহারা দিলেন, ওনাকে যখন প্রতিনিধিত্ব দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াজতুলি আদামা, আদমের দিকে সিজদা করো। এই কথাটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন। তাহলে দেখেন সূরা বাকারার 35 নম্বর আয়াতে যখন এই ঘোষণাটা আসলো, 34 নম্বর আয়াতে যখন এই ঘোষণাটা আসলো যে ওয়াজতুলি আদামা, আদমের দিকে সিজদা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করবে। সূরা আরাফের 11 নম্বর আয়াতটা খুলে দেখবেন, ওই আয়াতে বলছে যে ইবলিস ব্যতীত সকলেই সিজদা করবে। তাহলে সর্বপ্রথম পথভ্রষ্ট
হলো কি? আল্লাহ বলছে হে ইবলিস তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হলে। তাহলে সর্বপ্রথম পথভ্রষ্ট হলো কে? ইবলিস। কেন হলো? আদমের দিকে সেজদা না করে। এখন সর্বপ্রথম একটা পথভ্রষ্টতা আমরা পেয়ে গেলাম। তাই আপনি আমি সূরা ফাতিহার ভিতরে বারবার বলছি যে হে প্রভু আমাকে যেন ওই পথভ্রষ্টের পথে যেন আমি না যাই। আপনিও চাচ্ছেন, আমরা যারা তরিকাপন্থী তারাও চাচ্ছে। এখন এই চাওয়াটার সাথে আমার সাথে আমি যে ধর্মটা আপনি বলছেন যে তুমি একটা ধর্ম করছো, আসলে এই ধর্মটা যদি কোরআনের ভিতরে না থাকে তাহলে সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দ্বীনের ক্ষেত্রে কোরআন মাফিক যারা ফয়সালা দেয় না তিনি কাফের। সূরা মাইদা 45 নম্বর আয়াতে বলছে দ্বীনের ক্ষেত্রে কোরআন মাফিক যারা ফয়সালা দেয় না তারা জালেম। সূরা মাইদা 47 নম্বর আয়াতে বলছে যে এই কোরআন মাফিক যারা দ্বীনের ক্ষেত্রে ফয়সালা দেয় না তারা ফাসিক। তাহলে কাফের, জালেম, ফাসিক সবার মাথায় কালো চুল, কেউ তো কাউকে চিনতে পারবে না। কিন্তু আল্লাহ যদি কাউকে কাফের বলে, আল্লাহ যদি কাউকে জালেম বলে, আল্লাহ যদি কাউকে ফাসিক বলে, তাহলে তো আপনি চিনে নিতে পারবেন। সেই চিনার উপায় কি? সেই উপায়টা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে এই কোরআনের বাইরে যে আপনাকে বলবে তিনি কাফের, তিনি জালেম, তিনি ফাসিক, আপনি চিনতে পারবেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন চিনার জন্য পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছে। আপনি সহজভাবে চিনতে পারবেন যিনি কোরআনের বাইরে আপনাকে দ্বীনের ক্ষেত্রে বলবেন। সেই ক্ষেত্রে এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি কোরআনের বাইরে পথভ্রষ্টদের তালিকাটা যদি দিয়ে থাকি তাহলে আমি তো সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে আটকে যাব না। তাহলে ওইটুকখানি ভয় বাবা আমার ভিতরে আছে। এখন আমরা দিনটা যারা এই তরিকাপন্থী যারা করছি তারা দিনটা করছি কোরআন মাফিক। কারণ আমাদের ভিতরে একটাই বিষয়, যেহেতু আমাদের মৃত্যু হবে, আমরা আমাদের বাপদাদাকে মৃত্যু হতে দেখেছি, ওয়াব সাহেব ওফাত হতে দেখেছি না, সেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মৃত্যুর পরে কোন কিতাব দিয়ে বিচারটা করবেন? আল্লাহ তো একটা বিচার তো করবেন নাকি? তরিকাপন্থীর মানুষও বলছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে বিচার করবেন। আপনি তরিকার বাইরে আছেন, আপনিও বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন কোন কিতাব দিয়ে? সেই কোন কিতাব? সেই কিতাবটা হচ্ছে সূরা কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুহাম্মদ তোমাকে বিধান স্বরূপ এই কোরআন দিয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান স্বরূপ পেলেন কি? এই কোরআন। আর এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিচার করবেন। তাহলে মৃত্যুর পরে এই আমরা যারা তরিকাপন্থী মানুষ আছি আমাদের চিন্তাটা কি? আমাদের চিন্তা ভাবনাটা কোরআন মাফিক। যেহেতু পবিত্র কোরআনের ভিতরে আমরা এই মর্মে কোনো আয়াত পাই নাই যে মৃত্যুর পর আমাকে 3টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা মান দীনুকা মান হাজারুন, হ্যাঁ, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, এই 3টে প্রশ্ন যেহেতু আমরা কোরআনে পাইনি তাই বাবা আমরা এই ওইটা মেনে নিতে পারিনি, কারণ যেহেতু কোরআনে নাই। এখন কোরআন বাদে যদি ওইটা মেনে নিই তাহলে তো আমি পথভ্রষ্ট দলে চলে যাচ্ছি। কারণ সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে আটকে যাচ্ছি। এই কারণে তরিকাপন্থী আমরা যারা আছি আমাদের ধর্মটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআনটা নাযিল হয়েছে সেই কোরআনের বিধান মাফিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন, আমরাও সেই বিধান মাফিক চলব। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মাফিক যদি চলি তাহলে আমরা নবীর অনুসারী হতে পারব। কারণ পবিত্র কোরআনে সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার সুস্পষ্ট আয়াত পাওয়ার পরেও আমার সাক্ষাতের আশা পোষণ করে না, যারা বলে এই কোরআন বদলাও, অন্য কোরআন নিয়ে এসো, তুমি বলো যে ইহা বদলানো আমার কাজ নয়, আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। আমি যদি এর ব্যতিক্রম কোনো কিছু করি তাহলে মহাদিবসের দিন শাস্তির আশঙ্কা করি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করলেন কি? কোরআন। তাহলে আমরা এই তরিকাপন্থী আমরা হিসেব করে নিয়েছি যে আমরা তো নবীর অনুসরণ করতে চাই, নবীর
পারছেন না, তাহলে আমি নবীর অনুসারী হতে গেলে আমার কাজ কি? কোরআন মাফিক চলতে হবে। এই কোরআন মাফিক আমি যখন চলতে যাচ্ছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে, কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করবে। জয় গুরু। এখন আমি এবার বিপাকে পড়ে যাচ্ছি যে আমার রসুল, তখন আমি দেখছি যে আপনি বলছেন যে পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল, পৃথিবীতে আর কোনো রসুল নাই। তাহলে পৃথিবীতে যদি আর কোনো রসুল না থাকে, তাহলে আমি তো বিপদে পড়ে যাব, যে আমি তো আল্লাহর আনুগত্য করতে পারবো না। এই ক্ষেত্রে দেখা গেল আমি যখন এই সমস্যায় পড়লাম, তখন আরেকটা আয়াত এসে ওখানে দাঁড়িয়ে গেল। সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে। এখন তো আমি আরেক বিপদে পড়লাম যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে গেলে তো আমাকে রাসূল দরকার হচ্ছে, কিন্তু আপনারা বলছেন যে পৃথিবীতে আর কোনো রাসূল নাই। আচ্ছা, রাসূল যদি না থাকে, সূরা নাহলের 36 নম্বর আয়াতে গিয়ে আমি আটকে যাচ্ছি, কারণ সূরা নাহলের 36 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ইবাদত করিবা ও তাগুতকে বর্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতির ভিতরে রাসূল রাখিয়াছি। এখন তো আমি মহা চিন্তায় পড়ে গেলাম। সেই চিন্তাটা কি, যে যদি পৃথিবীতে কোনো রাসূল না থাকে, কিন্তু ইবলিস তো আছে নাকি? ইবলিস আছে না? আপনিও স্বীকার করছেন ইবলিস আছে, আমরা তরিকতপন্থী যারা আছি তারাও বলছি ইবলিস আছে, ইবলিস জীবিত আছে বলছি। এটা আপনিও অস্বীকার করছেন না, আমিও অস্বীকার করছি না। এখন ওই জায়গাটায় আল্লাহ কিন্তু আছে। আল্লাহ কি মারা গেছেন? আল্লাহ তো আছে। আদমের সময় যে আল্লাহ ছিল, ইসুফের সময় যে আল্লাহ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে আল্লাহ ছিল, সেই আল্লাহ তো এখনো আছে। এখন সেই আল্লাহ তো আনুগত্য করতে হবে, সেই আল্লাহর ইবাদত করতে হবে। এখন সেই আল্লাহর আনুগত্য, সেই আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ বলছে রাসূল তার মাধ্যম। এখন আরেকটা আয়াতে বিপাকে পড়ে যাচ্ছি, আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছেন যে বেহেশতের আশায়। এখন আপনি বলছেন আপনারা তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছেন না, তাহলে আপনারা তো বেহেশতে যাবেন না। এটা আমি পবিত্র কোরআনের কোন একটা আয়াত খুঁজে পাই না, বরং আমি আয়াত পেলাম সূরা আল-ফাতির 48 নম্বর সূরা 17 নম্বর আয়াতে গিয়ে, সূরা আল-ফাতির 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে তাকে জান্নাতে দাখিল করা হবে। তাহলে এই জায়গায় তো আমি আর পেলাম না যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি জান্নাতে দাখিল করবে। তাহলে পবিত্র কোরআনের ভিতরে যখন আমি পাচ্ছি এই আয়াতগুলি, তাহলে এখন আমার রাসূল প্রয়োজন হয়ে যাচ্ছে। এখন আমি তো বিপাকে পড়ে যাচ্ছি। আমি এই তরিকত করার আগের কথাটাই বলছি, যে তখন আমি তো বিপদে পড়ে যাচ্ছি যে এখন আমি আল্লাহর আনুগত্য করব কি করে, আমি এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হব কি করে, আমি ইবলিসকে সরাবোটা কি করে, আমি আল্লাহর ইবাদতটা করি কি করে, আমি বেহেশতেটা যাই কি করে। কারণ কি এত কিছু যাই করছি না, সব তো বেহেশতের আশা করছিলাম তো আগে নাকি? তো সেই বেহেশতে যাতে গিয়ে তো আমি তো বিপদে পড়ে যাচ্ছি। রাসূলের আনুগত্য না করলে তো বেহেশতেও যাওয়া যাচ্ছে না, আর আল্লাহর আনুগত্য করতে গেলে রাসূল ছাড়াও হচ্ছে না। এই বিপাকে যখন আমি পড়ে গেলাম, তখন দেখা যাচ্ছে একজন আমাকে জানালেন যে সম্মুখ গুরু যার যার গুরু তার তার রাসূল। আপনার সাথে আমি এই জায়গাটাই একমত যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেল, আর যখন রাসূল নাই, তাহলে সম্মুখ গুরু রাসূল হচ্ছে, এটা আবার কোন আয়াত? তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে তাহলে সম্মুখ গুরু যে রাসূল আপনি বলছেন, এটা আয়াতটা কোথায়? তখন আমাকে বলছেন সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতটা খুলে দেখো। ওই আয়াত তখন খুলে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মুমিনদেরকে অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্যে হইতে আমি রাসূল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়, কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পথভ্রষ্ট। তাহলে এবার কি হবে? এখন তরিকতপন্থী মানুষরা তো এক বাক্যে বলছে না মুমিন পৃথিবীতে আছে। এখন তরিকতের বাইরে আপনারা যারা আছেন, আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে পৃথিবীতে মুমিন বান্দা আছে না নাই, আপনি এক চান্সে পৃথিবীর প্রত্যেকটা মানুষই বলছেন যে না পৃথিবীতে মুমিন বান্দা আছে। যদি মুমিন বান্দা না থাকে, তাহলে আল্লাহ পৃথিবী গায়েব করে দেবে। এ কথা তো আপনারাই বলছেন।
করে ফেলি। যে আপনারা বলছেন মুমিন আছেন, তাহলে মুমিনটা তৈরি হয় কিভাবে? নাকি মুমিনটা তৈরি হয় কিভাবে, এই প্রশ্নটা করা যেতে পারে না? তখন আপনি কিন্তু বলছেন এই 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়তো মনে হয় মুমিন হবে, কিন্তু কোরআনে তো এই ধরনের একটা তো পেলাম না যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি মুমিন হতে পারবেন, আপনি হজ করলে মুমিন হবেন। কোরআনে তো এই মর্মে একটা আয়াত নাই যে আপনি হজ করলে মুমিন হবেন, আপনি 30টা রোজা থাকলে মুমিন হবেন। তো কোরআনের এই মর্মে তো আয়াত নাই যে আপনি 30টা রোজা করলে আপনি মুমিন হবেন। তো আপনি মুমিনটা হচ্ছেন কিভাবে? তখন দেখলাম সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাহারাই তো মুমিন, আল্লাহর ঘোষণা। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াতে বলছে তাহারাই তো কাফের, জালেম, ফাসিক। আল্লাহ দেখিয়ে দিল, এবার আল্লাহ মুমিনদেরকেও দেখিয়ে দিচ্ছেন। দেখেন সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহারাই তো মুমিন। কাহারা? যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনিয়ে আছে। তার প্রতি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনিয়ে আছে এবং রাসূলের সাথে সমষ্টিগত কাজে একত্রিত হলে রাসূলের বিনা অনুমতিতে বাইরে যায় না, তারাই আল্লাহর বিশ্বাসী, তারাই রাসূলের বিশ্বাসী। ঘোষণাটা কার? আল্লাহর। তখন আপনি যে বলছেন যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, পৃথিবীতে আর কোনো রাসূল নাই, যদি আপনার কথাটা ঠিক হয় তাহলে পৃথিবীতে তো বর্তমান আর কোনো মুমিনই নাই। কিন্তু আপনি তো বললেন যে না, মুমিন আছে, মুমিন না থাকলে পৃথিবীতে গায়েব হয়ে যায়। তাহলে মুমিন হওয়ার সংজ্ঞা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে না। মুমিন একটা মুমিন তৈরি হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূলের সাথে সঙ্গবদ্ধ, একত্রিত কাজে। এখানে সঙ্গবদ্ধ, তাহলে আপনি কি এখন মুহাম্মদ রাসূলের সাথে কি যে বদরে যুদ্ধে যেতে পারছেন? পাচ্ছেন? তাহলে তো আপনি মুমিন হতে পারছেন না। তাহলে মুমিন হতে গেলে কি করতে আছে? মুমিন হতে গেলে এখন রাসূলের সঙ্গ ধারণ করতে হচ্ছে। এই কারণেই আমরা হিসাব করে নিয়েছি যে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত অনুযায়ী মুমিন থেকে যে সকল রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রেখেছেন তাদের সঙ্গ ধারণ করেই আমরা মুমিন হচ্ছি। জয় গুরু। কথা বুঝতে পেরেছেন? এই কারণে আমরা যখনই মুমিন হচ্ছি, এই মুমিন তো হওয়ার প্রক্রিয়াটা কি? একজন রাসূল কিভাবে আপনাকে মুমিন তৈরি করছেন? কারণ প্রত্যেক নবী রাসূলের শত্রুকে ইবলিস। ওই যে আমরা বললাম না যে সূরা ফাতিহার ভিতরে যে গায়রুল মাগদুবি আলাইহিম, ওই পথভ্রষ্ট পথটায় আমি যাব না। আপনি যদি সমগ্র রাসূলকে, একজন রাসূলকে চিনতে চান, তার চেনার একটা মাত্র উপায় আছে। তার চেনার কয়টা উপায়? একটা মাত্র উপায়, অনলি ওয়ান। একটা উপায় হচ্ছেন যিনি সমগ্র রাসূল হবেন তিনি সেজদা গ্রহণকারী হবেন। যিনি রাসূল হবেন তিনি সেজদা গ্রহণকারী হবেন। কারণ তিনি যদি সেজদা গ্রহণ না করেন তাহলে তিনি ইবলিসের বন্ধু। কারণ ইবলিস আদমকে সেজদা না করে তো কাফের হলো। তাহলে একজন সমগ্র রাসূল যদি সেজদা গ্রহণ না করে তা তিনি তো ইবলিসেরই বন্ধু হলেন, নাকি? ইবলিসের বন্ধু হলো না। এখন আপনি আমার ওই পাশে প্রশ্ন করছেন, আপনি ওই পাশে প্রশ্ন করছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিরিন, আপনি যখন সমগ্র রাসূল যদি সেজদা গ্রহণ না করেন তিনি ইবলিসের বন্ধু হবেন। কেন ইবলিসের বন্ধু হবেন? কারণ ইবলিস তো আদমকে ভাই সেজদা না করে তো কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ইবলিস প্রত্যেকটা নবী রাসূলের শত্রু না বন্ধু? শত্রু। তাহলে শত্রুর সাথে যদি শত্রুতা থাকে, কোন বিষয় নিয়ে শত্রুতা হলো? একমাত্র সেজদার বিষয় নিয়ে। তাছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কি হয়েছিল? একমাত্র সেজদার বিষয় নিয়ে। আদমকে সেজদা না করে সে ইবলিস আদমের শত্রু হয়ে গেল, বন্ধু নয়। তাই সমগ্র রাসূলগণ এই সেজদা গ্রহণ করে কেন? কারণ হচ্ছে
জন্য আমি না যাই, তাহলে ওই পথভ্রষ্ট পথে না যাওয়ার আগে একটা আয়াত আছে, সে আয়াতটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে প্রভু, তুমি আমাদেরকে ওই সিরাতাল মুস্তাকিম অর্থাৎ তোমার কাছে পৌঁছানোর পথটা দাও। এই কথা আপনি বলেছেন, তাই না? তাহলে এই পথটার উৎপত্তি হচ্ছে কোথায়? যেখানে কাফেরের উৎপত্তি হলো তার বিপরীত পথটাই সিরাতাল মুস্তাকিমের পথ। জয় গুরু। তাহলে আদমকে সেজদা না করে কাফের, আর আদমকে সেজদা করাটাই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। ঘোষণাটা কার? আল্লাহ। ঘোষণাটা হচ্ছে আল্লাহ। কারণ ইবলিস সূরা হিজরের 39 নম্বর আয়াতে বলছে, হে প্রভু, তুমি আমাকে যেভাবে পথভ্রষ্ট করেছো, আমি পৃথিবীতে নানা সৌন্দর্য আকর্ষণের মাধ্যমে তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। তাহলে ইবলিস পথভ্রষ্ট হলো কোন কারণে? আদমকে সেজদা না করে। এই কারণে ইবলিস সূরা হিজরের 40 নম্বর আয়াতে বলছে, তোমার মুখলিসিন বান্দাদের কাছে নয়, যারা তোমার একনিষ্ঠ বান্দা ওদের কাছে নয়। এবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 41 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর সরল পথ। কোনটা? আদম কাবায় আল্লাহকে সিজদা করাটাই সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময় ঘোষণা করলেন। তাহলে পৃথিবীতে এ পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, তারা কি সিরাতাল মুস্তাকিমের বিরুদ্ধে না সিরাতাল মুস্তাকিমের পক্ষে? ওকে। কারণ প্রত্যেকটা নবী রাসূল সিরাতাল মুস্তাকিমের উপরে কি দণ্ডায়মান। এই কারণেই দেখবেন যে অনেকের প্রশ্ন হচ্ছে, ওটা তো বেহেশতের ব্যাপার ছিল, ওটা পৃথিবীর আর কোনো ব্যাপার নয়। আপনারা যারা বলছেন, আমরা তরিকতপন্থী মানুষগুলো বলছি না, ওটা বেহেশতের ব্যাপার নয়, পৃথিবীরও ব্যাপার। তখন আপনি বলছেন ওটা যে পৃথিবীরও ব্যাপার, সেই মর্মে আয়াতটা কোথায়? দেখেন সূরা ইউসুফের 100 নম্বর আয়াতটা খুলে দেখুন, যে ইউসুফ আলাইহিস সালামের পিতা মাতা সহ 11টা ভাই ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছেন। ওটা কি বেহেশতের ভিতরে না এই পৃথিবীতে? এই পৃথিবীতে। তা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে হে ইউসুফ, তুমি এইভাবে সিজদা গ্রহণ করো না? বলেছেন? বলেননি। সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াতটা খুলে দেখবেন, ওই আয়াতে বলছে, হে রাসূল, তোমার ক্ষেত্রে যে বিধান তোমার পূর্বেকার রাসূলগণের ক্ষেত্রে ওই একই বিধান, আমার বিধানের কোনো পরিবর্তন নাই। তাহলে সিরাতাল মুস্তাকিমে যাওয়ার একটাই মাত্র বিধান। বিধান মানে কি? আইন, একটাই আইন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর প্রতিনিধির মাধ্যমে সিজদা দিতে হবে। এই কারণে সম্মুখগুরু রাসূল যিনি হবেন, তিনি ওই বিধানের বাইরে নন, কারণ তিনি সিরাতাল মুস্তাকিমের উপরে দণ্ডায়মান। তাই ওনাকে সিজদা গ্রহণ করতে উনি বাধ্য। যদি উনি সিজদা গ্রহণ না করেন, তাহলে উনি ইবলিসের বন্ধু, তাহলে উনি ইবলিসের শত্রু হতে পারছেন না। এই কারণে সম্মুখগুরু যার যার গুরু তার তার রাসূল। আপনার যে প্রশ্ন ছিল যে আপনি মানুষ হয়ে মানুষকে সিজদা করছেন, প্রশ্ন কখনোই না। আমি মানুষ হয়ে মানুষকে সিজদা করছি না। আদমকে যারা সিজদা করেছিল, তারা যে প্রক্রিয়ায় যে কারণে সিজদা করেছিল, আমি আমার গুরুকে একই প্রক্রিয়ায় একই কারণে সিজদা করি। জয় গুরু। কোন প্রক্রিয়ায় কোন কারণে সিজদা করেছিল? সিজদা করার, আদমকে সিজদা করার 3টি কারণ ছিল। একটি কারণ ছিল হচ্ছে এই সূরা হিজরের 29 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন সুষম করব ও আমার রূহ ফুৎকিয়া দেব, তখন তোমরা সিজদায় অবনত হও। তাহলে আগে আদমকে তৈরি করেছে, বডিটা আদম বডি, এই বডির ভিতরে যখন সে তৈরি করেছে তখনই সিজদা করতে বলেনি। যখন এর ভিতরে রূহ ফুৎকিয়া দিয়েছে তখন বলছে। আর কখন বলছে? এটি একটি কারণ। আরেকটি কারণ ছিল সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যখন আমি সুষম করব ও সুসমদর্শ করব। সূরা ইনফিতর 8 নম্বর আয়াতে বলছেন, ফিয়াইয়ু সূরাত মাশার একা বাঁকা। এখানে সূরাত শব্দ এসেছে। সূরাত মানে কি? চেহারা। তাহলে আদমের চেহারাটা কার? আল্লাহর চেহারা। আল্লাহ তার নিজের চেহারা আদমকে দিলেন। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। আদম হচ্ছে আল্লাহর সর্বপ্রথম প্রতিনিধি। এই 3টা জিনিস যেখানে, আল্লাহ তখন বলছেন অর্জুলি আদামা, সিজদা করো সেখানে। এই কারণেই আল্লাহর প্রতিনিধি সম্মুখগুরু রাসূলগণ যারা আছেন, তারা এই সিজদা করার মাধ্যমে
পাঠাই। তাই আমরা এই তরিকতপন্থী মানুষগুলো ইচ্ছাকৃত ভাবে কেউ সেজদা করি না, আল্লাহ প্রতিনিধিকে ওই প্রতিনিধির মাধ্যমে আল্লাহকে সেজদা করি। এই কারণে সম্মুখগুরু যাত্রার গুরু যাত্রার রসুল যারা তরিকতে আসেননি, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আহ্বান করবো যে এই সিরাতাল মুস্তাকিমে পথে আসার সম্মুখগুরু রসুলের কাছে এসে বায়াত গ্রহণ করে সিরাতাল মুস্তাকিমে আসার পথে আহ্বান রেখে গায়রুল মাগদুবি পথ থেকে দূরে সরে যাওয়ার আর আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু, আমার গুরু হযরত খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি, সকল সাধু চরণে ভক্তি।